ফুফা আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, মেরিনকে খুঁজে পাচ্ছি না কোথাও। খুঁজে পাচ্ছি না মানে? ফুফা আমি কি করবো বুঝতেছি না, কোথাও নাই। ওটা অফিসের ফান্ড ছিল, আর অফিসের ফান্ড আমি একটা বিজনেসে ইনভেস্ট করেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্পের ৩৫তম পর্ব নিয়ে আজকে আমরা কথা বলবো। ৩৫তম পর্ব কবে আসবে, কি করলে সবার আগে দেখতে পারবেন, সবকিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, কোনো রকম স্কিপ করা ছাড়াই। তো ভিউয়ার্স, আপনারা ৩৪ নম্বর পর্বে দেখেছেন, প্রতি পর্বের মতো এই পর্বেও পরিচালক এম কামাল রাজ আমাদের জন্য কি চমক রেখেছেন এবং গল্পের মোড় কোন দিকে ঘুরল তা নিয়েই আজকের বিস্তারিত রিভিউ। এই পর্বে আমরা দেখতে পাই চরিত্রের মধ্যেকার টানাপড়েন আরও গভীর হচ্ছে। বিশেষ করে বাশার, পায়েল, সাজ্জাদ এবং সুনেরার মধ্যে যে সম্পর্কের জটিলতা তৈরি হয়েছিল তা এই পর্বে একটি নতুন মাত্রা পেয়েছে। নাটকের শুরুতেই আমরা দেখি একটি অত্যন্ত আবেগঘন মুহূর্ত, যা দর্শকদের মন ছুঁয়ে যাবে। অভিনয় নিয়ে যদি বলি, সাজ্জাদ এবং পায়েল বরাবরের মতোই অসাধারণ। তাদের ডায়লগ ডেলিভারি এবং এক্সপ্রেশন এই পর্বটিকে আরও জীবন্ত করে তুলেছে। পাশাপাশি সুনেরার উপস্থিতি গল্পে একটি আলাদা রহস্য বা টুইস্ট যোগ করেছে, যা ৩৪তম পর্বকে অন্যগুলোর চেয়ে আলাদা করে তুলেছে। সিনেমাবালার প্রোডাকশন মানেই চমৎকার লোকেশন এবং ফ্রেম। এই পর্বেও ব্যাকগ্রাউন্ড স্কোর এবং লাইটিং মুড অনুযায়ী পারফেক্ট ছিল। বিশেষ করে নাটকের স্যাড সিনগুলোতে মিউজিক ইমোশনকে আরও বাড়িয়ে দিয়েছে। আমার কাছে এই পর্বটি বেশ ভালো লেগেছে, কারণ গল্পের গতি এখন চুঙ্গে। আপনি যদি নিয়মিত এই সিরিজটি দেখে থাকেন, তবে এই পর্বটি মিস করা একদমই উচিত হবে না। ১০-এর মধ্যে আমি এই পর্বটিকে ৮.৫ দেব। তো বন্ধুরা, আপনার কাছে এটা আমাদেরই গল্পের এই পর্বটি কেমন লেগেছে? সাজ্জাদের সিদ্ধান্ত কি সঠিক ছিল? কমেন্ট করে আমাদের জানান। তো ভিউয়ার্স, আপনাদের প্রিয় নাটকটির ৩৫তম পর্ব আসতে চলেছে আগামী বুধবার দুপুর ১২টার সময়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।